নমস্কার, গুরু হই কেবলাম। হর হর মহাদেব। চিরস্থায়ী বশীকরণ, আপনারা সবসময় আমাকে ফোন করে বলতে থাকেন যে চিরস্থায়ী বশীকরণের ওপরে ভিডিও দিতে, কারণ আপনারা সবাই চান যে আপনাদের মনের মানুষ যেন সবসময় আপনাদের কাছে থাকে। কিন্তু চিরস্থায়ী বশীকরণটা কী এবং কেন সেখানে নানানভাবে বাধা সৃষ্টি হয়, চিরস্থায়ী বশীকরণ করা কেন অনেক শক্ত, কেন চিরস্থায়ী বশীকরণ করতে গেলে সেখানে নানা রকম বাধা পড়ে, কারণ আপনার জীবনসঙ্গী বা আপনার পার্টনারের ওপরে যদি তৃতীয় ব্যক্তি তন্ত্রোক্ত ক্রিয়া করে থাকে তখন কিন্তু চিরস্থায়ী বশীকরণের নানান প্রবলেম হয়। আজকে চিরস্থায়ী বশীকরণের আমি সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। আগের 6টা অধ্যায় আছে, সেগুলো ডেসক্রিপশন বক্সে লেখা থাকে। এই সপ্তম অধ্যায় আমি বলবো কেন চিরস্থায়ী বশীকরণের করার জন্য আপনারা আগ্রহ হবেন এবং কেন চিরস্থায়ী বশীকরণ করবেন, এবং চিরস্থায়ী বশীকরণ করার জন্য কেন আপনাকে আগে খণ্ডন প্রক্রিয়া বা বন্ধন প্রক্রিয়া সেরে নিতে হয়। কারণ আপনার পার্টনারের ওপর যখন কেউ তার দিকে সম্মোহিত চালনা শক্তি দেয় বা তার প্রতি বশীকরণ ক্রিয়া করে বা তার প্রতি যখন সে বন্ধন ক্রিয়া করে রাখে তখন চিরস্থায়ী বশীকরণের ক্ষেত্রে প্রবলেম হয়। তাই চিরস্থায়ী বশীকরণ করার আগে আপনি খণ্ডন প্রক্রিয়া বা বন্ধন প্রক্রিয়াটা করে নেবেন, এবং সেটা করার পর যখন চিরস্থায়ী বশীকরণ করবেন তখন সেই বশীকরণ অবশ্যই স্থায়িত্ব পড়বে। এবং আমি গ্যারান্টি দিয়ে বললাম, এবং আমি লিখিত গ্যারান্টি দিয়ে এই কাজটা করে দিই এবং অবশ্যই প্যাডে সই করে এই কাজটা করি। এই চিরস্থায়ী বশীকরণের ক্ষেত্রে আপনার এই ক্রিয়া যখন করবেন বন্ধন করে, এবং যখন সেটাকে সেই আপনার আগের যা ক্রিয়া আছে সেটাকে যে কাটিয়ে দিয়ে খণ্ডন করে তারপরে বন্ধন করে যখন ক্রিয়া করবেন তখন চিরস্থায়ী বশীকরণ একদম সারা জীবনের জন্য থাকবে এবং আপনার মনের মানুষ আপনাকে ছেড়ে কোনো দিন যাবে না। করে দেখুন, গ্যারান্টি দিয়ে বললাম, অবশ্যই ফল পাবেন। আমার কাছে একবার আসবেন এবং চিরস্থায়ী বশীকরণ করাবেন, তারপরে আপনি বলবেন, করে দেখবেন, অবশ্যই ফল পাবেন। এবং এই বিষয়ে যদি আরও জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন। জ্যোতিষ তন্ত্র শিখতে গেলে আমাকে অবশ্যই ফোন করবেন। ভালো থাকবেন। জয় মহাকাল।